আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। শুক্রবার 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী। দুর্গাপুরের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রেক্ষাগৃহে এই দিনটি পালিত হল যথাযোগ্য মর্যাদায় এক সাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে। প্রেক্ষাগৃহে ভেসে উঠেছিল রবীন্দ্রসঙ্গীতের সুর, আলো আধারিতে মঞ্চে ফুটে উঠেছিল কবিগুরুর চিরন্তন ভাবনার ছোঁয়া। উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রশাসনিক মহলের একাধিক বিশিষ্ট আধিকারিক, আর তাদের সঙ্গে ছিল শহরের বহু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, যেন কবিকে ঘিরে এক অভিন্ন আবেগ। সাংস্কৃতিক পরিবেশনা, গান, নৃত্য, আবৃত্তি, প্রতিটা মুহূর্ত ছুঁয়ে গেল হৃদয়কে। এই আয়োজন যেন শুধু এক অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, বরং এক গভীর অনুভব, কবিগুরুর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর স্মরণ। প্রাপ্ত হতে চলেছে। আমরা তবুও কবিকে স্মরণ করব শান্তি গ্রহিত বাণীর আশ্বাসে। গীতাঞ্জলির আশ্রয়ে আজকে আমাদের স্বপ্নছন্দনের নিবেদন, আলোয় ভরে উঠুক পৃথিবী। আমরা সকলে মিলে সবাই যেন খুব ভালো থাকে, আর প্রত্যেক বছর রবি ঠাকুরকে যেন খুব ভালো করে মনে রাখি এবং তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। আর বেশি গান আমি বাথরুমেও গাই না, অনেস্টলি। বৌদি যদি আমার সঙ্গে গায় আমি 4 লাইন গাইতে পারি। বৌদি যদি গায় তাহলে যদি এটা পছন্দ আপনাদের, হ্যাঁ, বৌদি যদি আমার 4 লাইন গায় আমি সঙ্গে আমি তো হ্যাঁ, বৌদির আমার সেখানে ভাই চার গায় ছোট না ছোট না বাড়ি না হয় ভুল বিয়ে করে লাগবে কাউকে সঙ্গ দিতে প্রত্যেক বছরের মধ্যে এবছর খুব সুন্দরভাবে হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি ম্যাডাম, আমাদের আছেন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার রাখি তিওয়ারি ম্যাডাম, তার সাথে আমাদের ডেপুটি সুপার ম্যাডাম আছে, এবং আমার খুব প্রিয় কাঁচা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানীবাবু আছে। আমার পুরো পরিচালনাটা যেহেতু এসডিএসি ম্যাডাম নিজে করছে, উনিও মঞ্চে আছেন। সবাইকে অশেষ ধন্যবাদ। এবং আমাদের প্রোগ্রাম খুব সুন্দরভাবে আজকে চলছে। এই সুন্দর মুহূর্তে আমার একটা যিনি করছেন দিদিকেও খুব অভিনন্দন এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আজকে আমাদের প্রচুর প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো আমরা আরো এগিয়ে নিয়ে যাব। রবীন্দ্রনাথের সম্পর্কে বলতে যাওয়ার ধৃষ্টতা আমার নিজের নেই। উনি আমাদের প্রত্যেকের একটা অদ্ভুতভাবে মেলবন্ধন, কালচার হোক, ইন্টারন্যাশনাল রিলেশন হোক, বা তার সাথে উনি ফার্স্ট নন ইউরোপিয়ান নোবেল লরেট। ওনার উচ্চতা, উনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে ইন্ডিয়াকে একসময় পরিচিত করেছেন, রিপ্রেজেন্ট করেছেন। বিখ্যাত বিখ্যাত ঘটনা আমরা ভারতবর্ষ তথা বিশ্বে ওনার নিয়ে ছড়িয়ে আছে। উনি আইনস্টাইন তৎকালীন বিখ্যাত বৈজ্ঞানিক, তার সঙ্গে দেখা করে মত বিনিময় করেছেন। দুঃখে সুখে আনন্দে এখনো উনি আমাদের খুব রেলিভেন্ট। তাই আজকের দিনটাকে আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে উদযাপন করি প্রত্যেক বছরের মতো। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আমার চেয়ারপারসন ম্যাডামকে বিশেষ ধন্যবাদ আজকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের প্রশাসনকে এবং আইনসি দপ্তরকে, ছোট ছোট ছেলেমেয়েরা যারা আজকে প্রোগ্রাম করবে তাদের মধ্য দিয়ে আমরা আমাদের রবীন্দ্রনাথকে আবার নতুনভাবে খুঁজে পাবো, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ। জয়ন্তী অত্যন্ত সমারোহের সঙ্গে পালিত হচ্ছে এবং দুর্গাপুরে তার ব্যতিক্রম নয়। দুর্গাপুরে আজকে সকাল 5:30 থেকে পথ পরিক্রমা দিয়ে ওনার গান, মানে ওনার গঙ্গা জলে গঙ্গা পূজা, সেই দিয়ে শুরু হয়েছে। দুর্গাপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই যে বিশেষ দিনটি, আমি আমাদের ম্যাডামকে বিশেষভাবে ধন্যবাদ দেব। এত সুন্দর একটা
অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমাদের মহকুমা শাসক রয়েছেন, মাননীয় মহকুমা শাসক, তাকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা। রয়েছেন এখানে আমার ভাই ভবানী এবং আমার বোন রাখি। এরা ছাড়াও সমস্ত বিশিষ্ট মানুষজন যারা এসছেন, সংবাদ মাধ্যমের আমার সমস্ত বন্ধুরা এবং ছোট্ট ছোট্ট কচিকাঁচা যারা এই অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করছো এবং অভিভাবক অভিভাবিকা যারা এসছেন, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি জানাই অনেক অনেক অভিনন্দন। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর একটু আগেই আমাদের মহকুমা শাসক বলছিলেন যে ওনার সম্বন্ধে কিছু বলতে যাওয়া মানে ধৃষ্টতা। আমি একবারে একমত। উনি তো হচ্ছেন একটা বিশাল বট গাছ। সেই বট গাছের ছায়ায় আমরা সকলে রয়েছি, আর শিকড় এত দূর অব্দি বিস্তৃত, কেউ চাইলেও কিন্তু কোনোদিন উদ্ধার করতে পারবে না। তো যতদিন এই পৃথিবী, যতদিন আছে চাঁদ সূর্য, যতদিন আছে সংস্কৃতি, ততদিন রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন। বংশ পরম্পরায় আমাদের আগের প্রজন্ম, আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, তার উপরের প্রজন্ম, ওনাকে ছাড়া কিছু ভাবা যায় না। উনি প্রথম কথা, উনি শেষ কথা। আসলে আজকে একটা এত সুন্দর অনুষ্ঠান আমরা সবাই দেখি, আর আপনারা সকলে জানেন যে এই সময় বাতাবরণের কি অবস্থা। সকলেই আমরা একটু দুশ্চিন্তাগ্রস্ত, চিন্তিত। বিভিন্ন ধরনের খবরাখবর আসছে, কোনোটা ভুল কোনোটা ঠিক। সকলকে বলি বিভ্রান্ত হবেন না উল্টো পাল্টা খবরে। আর আমাদের প্রাণের ঠাকুর, আমাদের মনের ঠাকুরের কাছে আসুন, প্রার্থনা করে বলি বলি শোধারা মাঝে শান্তির বাণী। আমি বলছিলাম যে আমাদের প্রায় যাওয়ার একটা শেষের দিক, শেষের কবিতার মতো। সেই শেষের কবিতার গান দুগলি গাইতে পারে, তবে আমি রিকোয়েস্ট করবো তার সাথে শব্দ সাহেবকে উনি একটা সেগমেন্ট কি ভালো করে নাচ শুনেছি, সেটা আমি একটু সময় দিলাম আপনাকে, আমি ভেবে দিলাম দুগলি গানবে শেষের কবিতা। আপনি কি গান শেষে আমার মোবাইলটা তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় এক তারাটি একটু তারে গানের ধুন গাইতে নারে তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে।